আজকে তৃতীয় পর্বে আমরা আলোচনা শুরু করব গত জুমায় যেখান থেকে আলোচনা শেষ হয়েছিল। মোহতারাম হাজিরিন, সিরিয়ার সফর থেকে আল্লাহ নবী যখন ফিরে আসলেন বুহাইরা পাদ্রীর পরামর্শে, এভাবে কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবীর বয়স যখন 16 বছরে উপনীত হলো, আল্লাহ নবী 16 বছরে উপনীত হওয়ার পরে তিনি যখন কৈশোরে উপনীত হলেন, আরবের মধ্যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা লক্ষ্য করলেন। সেই বছরে হারবুল ফিজার নামে একটা যুদ্ধ হয়। যত পাপাচারীরা ছিল সমস্ত পাপাচারীদের একটা যুদ্ধ হয়। আরবের তৎকালীন মানুষ সামান্য একটা ঠুনকো বিষয়ের কারণে বছরের পর বছর, শত বছর পর্যন্ত যুদ্ধ করত। আরবের এক গোত্রের গাছের উপর একটা পাখি বাসা বাঁধছিল, পাখির বাসায় পাখি ডিম পেড়েছিল। আরেক গোত্রের এক লোক এসা ওই পাখির ডিমটা ভেঙে ফেলেছিল, সামান্য ছোট্ট একটা পাখির ডিম। এই পাখির ডিম কেন ভাঙলো, এটা কেন্দ্র করে এই দুই গোত্রের মধ্যে ঐতিহাসিকগণ লেখে 200 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছে। নাউজুবিল্লাহ করেন না। সামান্য ঠুনকো একটা ছোট্ট পাখির ডিম, এই ডিম কেন ভেঙে ফেললো? 200 বছর পর্যন্ত যুদ্ধ করছে জাহেলি যুগের মানুষেরা। নিজে যখন যুদ্ধ করতে করতে মৃত্যুর সায়ান্নে উপনীত হয়েছে, সন্তানকে ওসিয়ত করে গেছে, বাবা আমি তো সমাধান করতে পারলাম না, তুই আমার পক্ষ থেকে যুদ্ধটা চালায় নিবি। আবার ওই সন্তান যখন বার্ধক্য উপনীত হয়েছে, সে তার নাতিকে ওসিয়ত করে গেছে। এভাবে একটা ঠুনকো বিষয় নিয়ে শত বছর, 1000 বছর যুদ্ধ করল। এই সমস্ত বিষয় যখন আল্লাহ নবী পর্যবেক্ষণ করলেন, আল্লাহ নবী আরব বিশ্বের আরো বিভিন্ন যুবকদেরকে, কৈশোরদেরকে সংঘবদ্ধ হয়ে আল্লাহর নবী যখন 17তম বছরে উপনীত হলেন, হিলফুল ফুজুল নামে একটা শান্তি সংঘ প্রতিষ্ঠা করলেন। আল্লাহ নবী তার সমবয়সের লোকদেরকে নিয়ে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করলেন। 4টা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যকে সামনে রেখে হিলফুল ফুজুল সংঘ তিনি প্রতিষ্ঠা করলেন। 1 নম্বর উদ্দেশ্য হলো মানুষের মধ্যে ইনসাফ ছড়ায় দিতে হবে। 2 নম্বর উদ্দেশ্য হলো মানুষকে জুলুম থেকে বাঁচাইতে হবে। 3 নম্বর হলো যত ধরনের অনিরাপত্তা আছে সমস্ত অনিরাপত্তাগুলো আরবের ভূমি থেকে দূর করে দিতে হবে। 4 নম্বর আরবের ভূমির মধ্যে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। এই 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপকে সামনে রেখে আল্লাহ নবী তার সমবয়সী কিছু তরুণদেরকে নিয়ে, কিছু কিশোর এবং তরুণদেরকে নিয়ে এই হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করে। লক্ষ্য করে দেখেন, এই 4টা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান যে বিষয়, সেটা হলো আল্লাহ নবী সংগঠনের সকালকে বললেন, সকল সদস্যদেরকে জানায় দিলেন, আমাদের সবচেয়ে মেন বড় টার্গেট হবে আল্লাহ ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিমুন, এই মক্কা ভূমির মধ্যে কোনো জালিম যেন প্রতিষ্ঠিত হইতে না পারে, কোনো জালিম যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আমার ভাইরা একটু লক্ষ্য করে দেখেন, তৎকালীন আরব ভূমির মধ্যে অনেক জিনা প্রচলিত ছিল, অনেক চুরি হইতো, অনেক ডাকাতি হইতো, ছিনতাই হইতো, রাহাজানি হইতো, বিভিন্নভাবে মানুষকে জুলুম করা হইতো, বিভিন্ন ধরনের বড় বড় অপরাধ চলমান ছিল। কিন্তু আল্লাহ নবী সেগুলো না বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা তিনি নির্ধারণ করলেন, আরবের ভূমি থেকে জুলুমকে উৎখাত করতে হবে। এর কারণটা কি ছিল? ঐতিহাসিকগণ বিশ্লেষণ করতে গিয়ে বলেন, জুলুমকে নির্মূল করার আল্লাহ নবীর যেই গুরুত্বপূর্ণ পয়েন্টটা নির্ধারণ করেছিলেন, এর কারণ ছিল এই
কারণ একটা সমাজের মধ্যে যদি জুলুমকে উৎখাত করা না যায়, তাহলে যতই চুরি হোক, ডাকাতি হোক, জিনা হোক, কোনো কিছুই বন্ধ করা যাবে না। ঠিক না বে ঠিক? আমার ভাই একটা উদাহরণ দিলে বুঝবেন। কেউ আপনার বোনের সাথে ইফটিজিং করলো অথবা তার সাথে খারাপ কাম করে ফেললো, আপনি আপনার এলাকার নেতা যারা আছে তাদের কাছে বিচার চাইবেন ছেলেটাকে বিচার করার জন্য। কিন্তু ওই নেতাটাই যদি জালিম হয়, নেতা যদি দেখে এই লোকটা তো আমার দলের লোক, সুতরাং তার বিচার করা যাবে না, নেতা তখন বলে দেবে, যাও আমি দেখতেছি, বিচার আমি করবো না, তুমি চিন্তা করো না, এই শেষ, এখানে বিচার শেষ। চুরি করে ধরা পড়ল, কিন্তু নেতা দেখে এই চোর তো আমাকে মাসে মাসে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আমার পকেটে আসে চুরির তহবিল থেকে। বলেন তো দেখি, ওই নেতা কি ওই চোরের বিচার করবে নাকি? এলাকার একটা ঘরের মধ্যে খারাপ কাজ হয়, জিনা হয়, গান বাজনা হয়, অনেক ধরনের অশ্লীলতা হয়, কিন্তু ওই ঘরের কর্তা যিনি আছে সে প্রতি মাসে নিয়মিত নেতাদেরকে এবং থানার মধ্যে টাকা পয়সা দেয়। থানার ওসি সাহেব আইসা ওই অশ্লীল কাজে শরীক হয়। বলেন তো দেখি, এলাকার মানুষ এসে ওই ঘরের ওই বাড়ির অশ্লীলতা বন্ধ করতে পারবে? একটু জোরে কোন, পারবে না। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ নবী হিলফুল ফুজুল সংগঠনের সবচাইতে বড় যে উদ্যোগটা নিয়েছিলেন, মক্কার জমিনে কোনো জালিমকে প্রতিষ্ঠিত হওয়া যাবে না, কোনো জালিমকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। যদি এই কাজটা করা যায়, এমনি এমনি চুরি বন্ধ হয়ে যাবে, রাহাজানি আর ডাকাতি বন্ধ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ নবী হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করে একের পর এক মেহনত চালায় যেতে লাগলেন। সমাজ নির্মাণে, সমাজের অশান্তি দূর করার জন্য আল্লাহ নবী এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করতে লাগলেন। এভাবে চলতে চলতে আল্লাহ নবীর বয়স যখন 25 বছরে উপনীত হলো, মক্কার তৎকালীন একজন বিত্তবান মহিলা ছিল, যার নাম ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন ব্যবসায়ী মহিলা, নিজে কখনো ব্যবসা করতেন না, কিন্তু তিনি ছিলেন একজন ইনভেস্টার, ইনভেস্ট করতেন, মানুষকে টাকা দিতেন, মানুষ তার টাকা নিয়ে ব্যবসা করে মহিলাকে লাভ বুঝিয়ে দিত। কিন্তু খাদিজাতুল কুবরা লক্ষ্য করলেন, তিনি যাদেরকে পুঁজি দেন তারা তো অনেক সময় আছে যতটুকু লাভ করে পুরোটা লাভ তাকে দেয় না, যতটুকু তার পাওনা ততটুকু লাভ তাকে দেয় না। এমন অনেক সময় এমন হয়েছে, লাভ তো দূরের কথা, মূল পুঁজিটাও তিনি ফেরত পান না। খাদিজাতুল কুবরার কানে পৌঁছে গেল, মক্কার মধ্যে একজন যুবক আছে যার নাম হলো মুহাম্মদ। সেই মুহাম্মদ নামক যুবকটা অত্যন্ত আমানতদার, অত্যন্ত বিশ্বাসী, এবং তার বিশ্বাসযোগ্যতার কারণে সারা মক্কা ভূমির মধ্যে মানুষরা তাকে আল আমিন উপাধি দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত কথা শোনার পরে আম্মাদার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এবার ব্যবসা করার জন্য তিনি পুঁজি দিতে আগ্রহী হলেন। আল্লাহর নবী খাদিজাতুল কুবরার সেই ব্যবসায়িক টাকা নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে রওনা দেন। আল্লাহ নবী সিরিয়াতে যান ব্যবসা করার জন্য। খাদিজাতুল কুবরা রাসূলের সাথে খেদমত করার জন্য, বিভিন্ন কাজে সহায়তা করার জন্য খাদিজা তার নিজের গোলাম মাইসারাকেও আল্লাহ নবীর সাথে পাঠিয়ে দেন। আল্লাহ নবী সিরিয়াতে গিয়ে অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত লাভজনক ব্যবসা পরিচালনা করেন, বিপুল পরিমাণ অর্থ ইনকাম করেন। সিরিয়াতে বিপুল পরিমাণ অর্থ ইনকাম করেছেন, শুধু তাই নয়, আল্লাহ নবী নতুন একটা ব্যবসার পলিসি গ্রহণ করেছেন, যেটা আরবের অন্য কোনো মানুষ ইতিপূর্বে করে নাই। সেটা হলো, আরবের লোকেরা তো সিরিয়ায় গিয়ে ব্যবসা করতো, ঠিক আছে, আল্লাহ নবীও ব্যবসা করলেন, এবং যেই টাকা লাভবান হয়েছে ওই টাকা দিয়ে সিরিয়া থেকে এমন একটা পণ্য নির্বাচন করলেন যেই পণ্যটা মক্কার জমিনে একদম রেয়ার, কম খুঁজে পাওয়া যায়। তাহলে প্রথম দফা আল্লাহ নবী একই পুঁজি দিয়ে সিরিয়াতে গিয়ে ব্যবসা করে লাভবান হইলেন।
আবার দ্বিতীয় দফায় তিনি সিরিয়া থেকে এমন একটা পণ্য খুঁজে আনলেন যেটা মক্কার জমিনে পাওয়া যায় না। সেই পণ্যগুলো মক্কা এনে বিপুল লাভের মাধ্যমে আল্লাহ নবী মক্কাতেও সেই পণ্যগুলো বিক্রি করে লাভবান হলেন। আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে যখন লাভের টাকা পরিশোধ করলেন, তিনি দেখলেন গত কয়েক বছরে আমি যেই টাকা লাভবান করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা সফর করেই তিনি এর চেয়ে বেশি পরিমাণ লাভ আমাকে দিয়েছে। আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে খাদিজাতুল কুবরা এবার তার সাথে পাঠানো ওই মাইসারা গোলামকে জিজ্ঞাসা করলো, ও আমার গোলাম মাইসারা, তুমি যে আল্লাহ নবীর সাথে সিরিয়ার সফরে ছিলে, সেই মুহাম্মাদের চরিত্র কেমন তুমি দেখেছো, আমাকে একটু বর্ণনা দাও। মাইসারা বলল, আমি জীবনে অনেক মানুষের খেদমত করেছি, আমি জীবনে অনেক মানুষের গোলামি করেছি, কিন্তু মক্কার এই যুবক, এই মুহাম্মাদের মতো আমি চরিত্রবান কোনো যুবক আমি খুঁজে পাই নাই। এই মুহাম্মদ কোনো নারীর দিকে চোখ তুলে তাকায় না, কোনো নারী যখন পণ্য কিনতে আসে নারীর দিকে চোখটা পর্যন্ত তুলে তাকায় না। মুহাম্মদ যখন সিরিয়ার উদ্দেশ্যে সিরিয়ার মরুভূমি দিয়ে তিনি যখন চলাচল করেন, অন্যান্য মানুষ যখন রোদের মধ্যে পুড়ে ছারখার হয়ে যায়, আমি লক্ষ্য করে দেখেছি আকাশের মেঘমালাগুলো সিরিয়ার ওই মরুভূমিতে এই মুহাম্মদের উপর ছায়া দান করেছে। সুবহানাল্লাহ। এই ধরনের আরো বিভিন্ন ধরনের চারিত্রিক প্রশংসা শুনে খাদিজাতুল কুবরা এবার আল্লাহ নবীর প্রতি একটা সফট কর্নার তৈরি হইল, আল্লাহ নবীর প্রতি সে ঝুঁকে পড়লেন। আপনারা যারা ইতিহাস শুনেছেন পড়েছেন জানেন যে খাদিজাতুল কুবরার তখন বয়স ছিল 40 বছর এবং তিনি ইতিপূর্বে 2 বিবাহ করেছেন, দুজন স্বামী মারা গিয়েছেন, 2 স্বামীর বিধবা মহিলা তিনি। খাদিজাতুল কুবরা 40 বছর বয়সে এবার নবী মুহাম্মাদের প্রেমে আসক্ত হয়ে নবী মুহাম্মাদের চারিত্রিক গুণাবলীতে মুগ্ধ হয়ে তিনি এবার নবী মুহাম্মাদের কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন। আল্লাহ নবী বললেন, আমি নিজের ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত নেব না, আমার অভিভাবক আছে। আমার অভিভাবক হলো আমার চাচা আবু তালেব। আমার চাচা আবু তালেব যদি আমাকে সম্মতি দেয় তাহলে আমি বিবাহ করতে কোনো আপত্তি নাই। অবশেষে চাচা আবু তালেবের সম্মতিতে 25 বছরের তাগড়া যুবক মুহাম্মাদের সাথে 40 বছরের বার্ধক্যের কাছাকাছি খাদিজাতুল কুবরার বিবাহ হয়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের সমাজে অনেক নাস্তিক মুরতাদ আছে যারা আমি নবী মুহাম্মদ, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার পবিত্র চরিত্রের মধ্যে কালিমা লেপন করতে চায়। তারা বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল একজন লুচ্চা, নাউজুবিল্লাহ বলেন। তারা বলে মুহাম্মদ সে চরম পর্যায়ে লুচ্চা ছিল, তার চরিত্র ভালো ছিল না, কারণ সে তার জীবনে অনেক বিবাহ করেছে, 9টা বিবাহ করেছে, কারো বর্ণনা মতে 11টা বিবাহ করেছে। তার চরিত্র যদি ভালো থাকতো তাহলে এতগুলো বিবাহ করতো না, নাউজুবিল্লাহ করতেন না। সেই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আমরা বলতে চাই, আল্লাহ নবীর চরিত্র যদি এতই খারাপ হইতো তাহলে আল্লাহ নবী 25 বছর বয়সে এইরকম 2 জন স্বামীর বিধবা মহিলাকে 40 বছরের বার্ধক্যে উপনীত হওয়া এই মহিলাকে কখনো বিয়ে করতেন না। ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করার চেষ্টা করবেন না। আল্লাহ নবীর চরিত্রের ব্যাপারে যারা এই ধরনের কথা বলে তাদের ঈমান নাই, তারা নাস্তিক হয়ে গেছে। সোজা কথা, তাদের ঈমান নাই, তারা নাস্তিক হয়ে গেছে। খুব সতর্ক থাকতে হবে। আপনারা শুনলে আরো আশ্চর্যান্বিত হবেন, আম্মা জান খাদিজাতুল কুবরা যতদিন জীবিত ছিলেন আল্লাহ নবী দ্বিতীয় আর কোনো বিবাহ করেন নাই। আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামে তার অনেক অবদান আছে। আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে যে পরিমাণ ভালোবাসতেন অন্য কোনো স্ত্রীকে আল্লাহ নবী এত পরিমাণ ভালোবাসেন নাই। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা মৃত্যুর পরেও আল্লাহর নবী খাদিজাতুল কুবরার ভালোবাসা তার অন্তরে ছিল। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন বিছানার পাশে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বিছানার পাশে নাই। আম্মাজান আয়েশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজতে 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 বাহিরে গিয়ে আল্লাহ নবীকে পেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরার কবরকে সামনে রেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে দুইটা হাত বাড়িয়ে দিয়ে কান্না করে দোয়া করতেছে। আম্মাজান আয়েশা বললেন, নবী মুহাম্মদ, আপনি আপনার ওই বার্ধক্যে উপনীত হওয়া ওই স্ত্রীর যতটা প্রশংসা করেন আমাদের সাথে, আপনি তো আমাদের এত প্রশংসা করেন না। আপনি ওই বুড়া মহিলার মধ্যে কি পাইছেন? কারণ দেখবেন নারীরা একজন মহিলা আরেকজন মহিলার প্রশংসা শুনতে পারে না। আপনারা লক্ষ্য করছেন কিনা? বিবাহিত ভাই যারা আছেন তারা বলেন, আপনি যদি পাশের বাসার ভাবির কোনো রান্না খায়া প্রশংসা করেন তাহলে কাম সারছে। কথা কন না? আম্মাজান আয়েশা আল্লাহ নবী যখন বারবার সময়ে সময়ে মনে হইলে খাদিজাতুল কুবরার প্রশংসা করতেন, তখন আয়েশা রাগান্বিত হয়ে একদিন বলে ফেললেন, ওই বুড়া মহিলার মধ্যে আপনি কি পাইছেন যারা আমাদের মধ্যে নাই? আপনি এত কেন তার প্রশংসা করেন? এই কথা শোনার পরে আল্লাহ নবীর চেহারা রাগে রাগান্বিত হয়ে গেল। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও আয়েশা, তোমরা সকলেই আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু খাদিজাতুল কুবরা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ? তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজাতুল কুবরা আমার দুঃখের দিনের স্ত্রী ছিল। মক্কার জমিনে যখন আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না, তখন খাদিজাতুল কুবরা আমাকে সান্ত্বনা দিত, ভালোবাসায় আমাকে জড়িয়ে নিত। সুতরাং খাদিজা যদি মৃত্যুবরণ না করত, তাহলে তোমরা কোনোদিন আমার স্ত্রী হইতে পারতে না। খাদিজা মরার পরেই তোমরা আমার স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছ। খাদিজা আজকেও যদি হায়াতে জীবিত থাকতো, তাহলে তোমাদের মতো নারীদেরকে আমি কোনোদিন বিবাহ করতাম না। বলেন না সুবহানাল্লাহ? আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলের জন্য, দিনের জন্য অনেক ত্যাগ করেছেন। আল্লাহ নবী যখন গারে হেরার মধ্যে ধ্যান করতেন, হেরার গুহার মধ্যে আল্লাহ নবী যখন ওহীর অপেক্ষায় থাকতেন, হেরা গুহার মধ্যে আল্লাহ নবীর জন্য দৈনিক একাধিকবার খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যেতেন। খাদিজাতুল কুবরা হেরা গুহার মধ্যে আল্লাহ নবীর কাছে খাবার নিয়ে যেতেন। আপনারা যারা মক্কা মদিনায় সফর করেছেন, হেরা গুহা যে পাহাড়টার মধ্যে, এই পাহাড়টা অত্যন্ত খাড়া পাহাড়। 100 জন হাজী সাহেব যদি হজ করতে যায়, হেরা গুহা দেখতে যায়, অবশেষে পাহাড়ে হেরা গুহায় উঠতে উঠতে দেখা যায় অবশেষে 5 জন 10 জন টিকে, বাকি সবাই হার মেনে চলে আসে, উঠতে পারে না। মক্কা মদিনায় সফর করেছেন এমন কেউ আছেন এখানে? মাশাআল্লাহ, কয়েকজন আছেন। আপনারা, আমি যে কথা বলতেছি, কথা কি ঠিক বলতেছি না ভুল বলতেছি? হ্যাঁ, হেরা পাহাড়, হেরা গুহাটা যেই পাহাড়ে একদম খাড়া, বাংলাদেশের যুবকরা এখানে ওঠার সাহসই পায় না, খুব কম সংখ্যক লোক ওঠার সাহস করে। এরকম একটা পাহাড়ের মধ্যে খাদিজাতুল কুবরার মতো এত বয়সের একজন মহিলা প্রত্যেকদিন একাধিকবার রাসূলের কাছে খাবার নিয়ে যেতেন। তাহলে তার ত্যাগটা কি পরিমাণ! একদিন আল্লাহ নবীর কাছে হযরত জিবরিল আমিন বসা, তার সাথে কথা বলতেছেন। হঠাৎ করে আম্মাজান খাদিজাতুল কুবরা আসার পায়ের ধ্বনি হযরত জিবরিল আলাইহিস সালাম শুনতে পেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনার কাছে এখন আপনার স্ত্রী আসতেছে, সুতরাং এখন আর আমার এখানে থাকা ঠিক হবে না। আমি চলে যাচ্ছি, আপনি আপনার স্ত্রীকে স্বাগতম জানাইবেন, এবং আমি জিবরাইলের পক্ষ থেকে আমি আপনার স্ত্রীকে সালাম জানাইলাম, আমার সালামটা পৌঁছে দিবেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আম্মাজান খাদিজাকে সালাম জানাইছেন। শুধু তাই নয়, জিবরিল আলাইহিস সালামের পরে বলেন যে শুধু আমি সালাম জানাইছি এমন না, বরং আরশে আযীমের মালিক আল্লাহ তাআলা সরাসরি হযরত খাদিজাতুল কুবরাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ! পৃথিবীতে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন একজন ব্যক্তি যে আল্লাহ তো সমস্ত নবীদেরকে সালাম জানান, নবী ছাড়া সর্বপ্রথম ব্যক্তি হযরত খাদিজাতুল কুবরা।
যাকে আল্লাহ তাআলা আকাশ থেকে সালাম পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। এই দুইটা কথা বলে হযরত জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলের কাছে আসলেন। আল্লাহর নবী এবার খাদিজাতুল কুবরাকে বললেন, ও খাদিজা, হযরত জিবরিল আলাইহিস সালামের পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। শুধু তাই নয়, আরশে আজিম আমার রব্বে কারীমের পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো। হযরতে খাদিজাতুল কুবরা আবেগে আপ্লুত হয়ে পড়লেন। হযরতে খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা আমাকে সালাম জানিয়েছেন, কিন্তু আমি তো অধম, আমি তো হতভাগা, আল্লাহ তাআলার সালামের উত্তর কিভাবে দিতে হবে সেটা তো আমি জানি না। আপনি আমার পক্ষ থেকে আল্লাহ তাআলাকে সালামের উত্তর দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আপনার কাছে একটা প্রশ্ন রাখি, স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা যাকে সালাম জানাইছে, তার কি আখিরাতের ব্যাপারে কোনো টেনশন থাকার কথা? একটু জোরে কোন। এরপরেও আম্মা জান খাদিজাতুল কুবরা যখন মৃত্যুর পূর্বক্ষণে জীবন সায়াহ্নে যখন তিনি উপনীত হয়েছেন, মৃত্যুর পূর্বে আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে দুইটা আবদার রেখে গিয়েছেন। এক নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার বড় ভয় হয়, আমি যখন মারা যাব, আমার কবরে যখন আমাকে রাখা হবে, আমি কবরের আযাবের ভয় করি, জাহান্নামের আগুনের ভয় করি। সুতরাং আপনার কাছে আমার এক নম্বর আবদার হইল, আমার মৃত্যুর পরে যখন আমাকে কাফন দেওয়া হবে, দুনিয়ার সাধারণ কোনো কাফন দিয়ে আমার কাফন দিয়েন না, বরং আপনি আপনার পুরাতন ছেঁড়া কোনো জুব্বা যদি থাকে, সেই জুব্বা পরায়া আমাকে আপনি কাফন দিয়েন। সুবহানাল্লাহ। দুই নম্বর আমার আবদার হলো, কাফন দাফন করার পরে আমাকে যখন কবরে রেখে দুনিয়ার সমস্ত মানুষ যখন বিদায় জানিয়ে চলে যাবে, মুনকার নাকির যখন আমার কবরে আসবে, দুনিয়ার সকল মানুষ যখন বিদায় নিয়ে চলে যাবে, আপনি নবীর কাছে আমার আবদার, দুনিয়ার সকল মানুষ চলে গেলেও আপনি আমাকে ছাইরা যায়েন না, আমার মুনকার নাকিরের জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনি আমার কবরের সামনে থেকে যায়েন না। হযরতে খাদিজাতুল কুবরা মারা যাওয়ার পরে এমনটাই করা হলো। আল্লাহর নবীর একটা জুব্বা দিয়ে তাকে কাফন করা হলো। কবরে দাফন করার পরে পৃথিবীর সব মানুষ যখন চলে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাদিজার কবরের সামনে থেকে যায় না। আল্লাহ তাআলা আরশে আজিমের উপর থেকে হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, আমার বন্ধুর কি হলো? সবাই তো বাড়িতে চলে গিয়েছে, আমার বন্ধু কেন তার খাদিজা, তার প্রিয় কলিজার টুকরা স্ত্রীর কবর রেখে বাড়িতে যাচ্ছে না? জিবরিল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আল্লাহর নবী তো কবরের ফেরেশতাদের জবাবের অপেক্ষায় বসে আছেন। আরশে আজিমের মালিক এবার বললেন, ও জিবরাইল, তুমি আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও, আমার বন্ধুর কবরের সওয়ালের জবাব দেওয়া লাগবে না, খাদিজার কবরের সওয়ালের জবাব আমি আরশে আজিমের মালিক আল্লাহ স্বয়ং নিজে দিয়ে দিব। স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা খাদিজার কবরের জবাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে খাদিজার সম্মান কম না বেশি? এই খাদিজার সাথে 25 বছর বয়সে আল্লাহ নবী বিবাহ হলেন। বিবাহ হওয়ার পরে আল্লাহ নবী খাদিজার সাথে সংসার করতে লাগলেন। এখনো আল্লাহ নবী কিন্তু ওহী প্রাপ্ত হন নাই, নবী হন নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী সংসার করতেছেন, খাদিজাতুল কুবরার ঘরে একটা একটা করে আল্লাহ নবীর সন্তান জন্মগ্রহণ করতেছেন। খাদিজাতুল কুবরার গর্ভে আল্লাহ নবীর মোট 6 জন সন্তান জন্মগ্রহণ করে, 4 জন কন্যা সন্তান আর 2 জন হলো ছেলে সন্তান। এভাবে সংসার করতে করতে আল্লাহ নবীর বয়স যখন 35 বছর, 35 বছর বয়সে একবার মক্কার মধ্যে একটা বিশাল বন্যা হয়ে গেল। বন্যার পানির কারণে কাবা ঘরের যে দেওয়াল ছিল, কিছু দেওয়াল ভেঙে গেল।
কাবা ঘরের পাথরগুলো কিছু কিছু খসে পড়ে গেল, ভেঙে গেল। এবার মক্কার কুরাইশের লোকেরা ভাবলো, আল্লাহ তাআলার ঘরটা যেহেতু ভেঙে পড়ে আছে, আল্লাহ তাআলার ঘরটা ভাঙ্গা পড়ে আছে, এটা বেমানান, আল্লাহর ঘরটা আমরা পুনরায় নির্মাণ করব। কুরাইশের লোকেরা এবার সিদ্ধান্ত নিল, আল্লাহ তাআলার ঘরটাকে এবার তারা রিকনস্ট্রাকশন করবে। তবে আল্লাহর ঘর পুনরায় নির্মাণ করার পূর্বে কুরাইশের সকল লোকেরা এই ব্যাপারে একমত হলো যে আল্লাহর ঘর যখন আমরা নির্মাণ করব, আল্লাহর ঘরের মধ্যে আমরা কোনো হারাম টাকা ঢুকাইব না। প্রত্যেক গোত্র তাদের হালাল ইনকাম সোর্স থেকে যেই টাকা ইনকাম হয়, একমাত্র হালাল টাকা দিয়ে আমরা আল্লাহর ঘর নির্মাণ করব। হারাম একটা টাকাও জন্য আল্লাহর ঘর নির্মাণে না লাগে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আমার ভাইয়েরা, আরবের তৎকালীন লোকেরা অত্যন্ত বড় ডেঞ্জারাস লোক ছিল। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই তাদের কাছে একদম স্বাভাবিক বিষয় ছিল। তারা হালাল হারাম কোনো কিছু বাঁচত না। কিন্তু তারপর কেউ 1 লাখ টাকা দিল, কেউ 50,000 টাকা দিল, তখন আমরা সে কি সুদখোর নাকি ঘুষখোর, তার টাকাটা হালাল নাকি হারাম, এইগুলো আমরা লক্ষ্য করি না। একটু জোরে কোন। আমরা যখন মসজিদ নির্মাণ করি তখন হারামখোর আর হালালখোর আমরা দেখি না। অথচ আরবের ওই জাহিলি যুগের লোকেরাও, তারাও এই বেসিক জ্ঞানটা তারা রাখতো যে আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে কোনো হারাম টাকা ঢোকানো যাবে না। অথচ বর্তমানে আমরা হালাল হারামের বিচার না করে একজন দান করতেছে, খুশি মনে মার হাবা বলে তার দান নিতেছে, অথচ তার এই সুদের টাকা দিয়ে যে মসজিদ বানাইতেছি, এটা কি কোনো কাজে আসবে? একটু জোরে কোন, কাজে আসবে? কোনো কাজে আসবে না। নামাজ পড়তে হলে ওযু করা জরুরি। শরীর পবিত্র হওয়া ছাড়া যেমন নামাজ হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা দরকার আছে, ঠিক আছে, এটাও জরুরি একটা কাজ। কিন্তু আল্লাহ তাআলা কোনো হারাম দানকে কখনো কবুল করবেন না, ঠিক কিনা? দানের মাধ্যমে যদি আপনি ফজিলত পেতে চান, দানের মাধ্যমে আপনি যদি আখিরাতে কিছু পুঁজি উপার্জন করতে চান, অবশ্যই আপনার হালাল টাকা থেকে দান করতে হবে। হারাম টাকার দান কোন কাজ আসবে না। আমার ভাইয়েরা, আরবের লোকেরা এবার তারা প্রত্যেক গোত্র হালাল হালাল টাকাগুলো এনে এনে তারা কাবা ঘর রিকনস্ট্রাকশন শুরু করলো। কাবা ঘর নির্মাণ করা শেষ। আরবের কাবা শরীফের চারপাশের যে 4টা দেওয়াল, 4টা বড় বড় দেওয়াল নির্মাণ করার জন্য 4টা গোত্রকে ভাগ করে দেওয়া হলো। কিন্তু একটা গোত্রের লোকেরা, তাদের কাছে হালাল টাকার পরিমাণ অনেক কম ছিল। এজন্য তারা মাকাম ইব্রাহিম নামক যে জায়গাটা আছে, ওই জায়গাটা তারা আর কাবার দেওয়ালের ভিতরে ঢুকাইতে পারে নাই। কথা বুঝতে পেরেছেন? হারাম টাকা ঢুকাবো না, হালাল টাকা শর্ট পড়ে গেছে, যতটুকু শর্ট পড়ছে এতটুকু জায়গা বাকি রাখছে, এরপরও তারা একটা হারাম টাকা ঢুকায় নাই। কাবা ঘর নির্মাণ যখন সমাপ্ত হয়ে গেল, এবার আসলো হজরে আসওয়াদ স্থাপন করার পালা। হজরে আসওয়াদ চেনেননি আপনারা? হজরে আসওয়াদ হলো হাজী সাহেবরা যারা উমরা করতে যান, হজ করতে যান, এটা চুমুন দেওয়াকে তারা একটা কি মনে করে, খুবই গুরুত্বপূর্ণ কাজ। এবং এই হজরে আসওয়াদকে চুমু দিতে গিয়ে কত মানুষ যে পাড়া খেয়ে মারা গেছে, এর কোনো হিসাব নাই। বয়স্ক মানুষ যারা, তারা তো এটা চুমু দেওয়ার কল্পনাও করতে পারে না। বিশেষ করে হজের মৌসুমে দিনের বেলা তো কল্পনাও করা যায় না, রাতের বেলা, রাতের 1টা 2টা বেজে গেল, ওই সময়ও এই হজরে আসওয়াদের জায়গায় ভিড়। বয়স্ক মানুষেরা যাওয়া সাহস করতে পারে। হাদিসে আছে, যে ব্যক্তি হজরে আসওয়াদে চুমু দিবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এজন্য মানুষ চায় একবার হলেও এই হজরে আসওয়াদটা যেন চুমু দিতে পারে। তাহলে আমার ভাইয়েরা বলেন তো, হজরে আসওয়াদের দাম কম না বেশি? আটটু কর, অনেক বেশি। এই জন্য হজরে আসওয়াদটা এই কাবা ঘরের দেওয়ালে কে স্থাপন করবে, এই নিয়ে এবার আরবের গোত্রদের মাঝে কেলাকেলি লেগে গেছে। প্রত্যেক গোত্রের লোকেরা বলতেছে এই হজরে আসওয়াদ স্থাপন করবে আমাদের গোত্রের প্রধান। আবার বনু হাশিমের লোকেরা বলতেছে না, হজরে আসওয়াদের এই পাথর স্থাপন করবে আমাদের গোত্র প্রধান।
কুরাইশের লোকেরা বলতেছে না, আমাদের গোত্রের প্রধান যিনি আছে তিনি এই হজরে আসওয়াদ প্রতিষ্ঠা করবেন। এই নিয়ে তাদের ঝগড়া একদম তুমুল পর্যায়ে পৌঁছে গেছে, মারামারি কিরাকিরি লাগা যাওয়ার উপক্রম, এমনকি যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয় না। এই পর্যায়ে মাখজুমি গোত্রের একজন নেতা তিনি এবার সবাইকে থামালেন, এই থামো তোমরা, এভাবে করলে আল্লাহর ঘরের কাজ আগাবে না, আমরা যতটুকু কাজ আগাইছি এতটুকু আবার পিছিয়ে যাবে, সমাধানে আসার দরকার। সমাধান হলো আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে আগামীকাল সকালবেলা সর্বপ্রথম বাইতুল্লাহ যে প্রবেশ করবে, এই কাবার চত্বরে যে প্রবেশ করবে, ওই ব্যক্তিকে আমরা এই ব্যাপারে ফাইসাল বানাইব। সে যে সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্ত অনুযায়ী আমরা হজরে আসওয়াদকে কাবার দেওয়ালে প্রতিস্থাপন করব। সকলে এই সিদ্ধান্তে উপনীত হইল। পরের দিন এখানে আগের থেকে লোকজন জড়ো হয়ে আছে যে মক্কার কোন লোকটা, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যে সর্বপ্রথম এই মক্কায় প্রবেশ করে এবং যার হাত ধরে এই হজরে আসওয়াদের ব্যাপারে সিদ্ধান্ত আসবে। সবাই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অধীর অপেক্ষায় সকলে যখন দাঁড়িয়ে আছে, তখন সকালবেলা দেখা গেল সর্বপ্রথম কাবার চত্বরে যিনি প্রবেশ করেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই সবাই দেখল, সকলেই আনন্দে আত্মহারা হয়ে গেল। ঠিক আছে, আল্লাহ তাআলা যোগ্য একজন ব্যক্তিকে সর্বপ্রথম প্রবেশ করাইছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন ইনসাফদার লোক, সে আমাদের জন্য যেই ফয়সালা করবে আমরা বিনা বাক্যে বিনা কথায় তার ফয়সালা গ্রহণ করে নেব। এবার আল্লাহর নবীকে তারা ফয়সাল বানাইলো কথা অনুযায়ী। আল্লাহর নবী দেখেন কি চমৎকার একটা সিদ্ধান্ত নেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমরা প্রত্যেক গোত্রের লোকেরাই যেহেতু চাচ্ছ হজরে আসওয়াদ স্থাপন করবে, এবার আমি একটা অভিনব কৌশল বের করলাম। কি সেই কৌশল? আল্লাহর নবী বললেন, বিশাল একটা চাদর নিয়ে আসো। বিশাল চাদর নিয়ে আসা হলো। এবার যেই চারটা গোত্র মিলে, যেই চার গোত্রের লোকেরা এই কাবা শরীফটা পুনরায় নির্মাণ করেছে, চার গোত্রের চারজন প্রধানকে এবার ডাক দিলেন। হজরে আসওয়াদকে ওই চাদরের মাঝখানে রাখা হলো। চার গোত্রের চারজন নেতাকে বলা হলো, তোমরা এই চাদরের চার কোনায় চারজন ধরো। চাদরের চার কোনায় চারজন ধরে হজরে আসওয়াদটাকে একদম কাবা শরীফের দেওয়ালের কাছে নিয়ে গেল। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নিজের বরকতময় হাতে হজরে আসওয়াদটা কাবার মধ্যে প্রতিস্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। এমন একটা সিদ্ধান্ত, এমন একটা ফয়সালা করলেন যে কাবার প্রত্যেকটা গোত্রের লোকেরা এই সিদ্ধান্তে খুশি হয়ে গেল, যে প্রত্যেক গোত্রের গোত্র প্রধানেরা এই কাজের মধ্যে শরিক ছিল এবং এখানে আর কোনো দ্বিমত নাই, কোনো ইখতিলাফ হয় নাই, কোনো মতানৈক্য হয় নাই। এইভাবে কাবা ঘরের রিকনস্ট্রাকশনের কাজটা সম্পন্ন হলো। এরপরে আল্লাহ নবীর 40 বছর বয়সে যখন উপনীত হলেন, তখন থেকে ইনশাল্লাহ আমরা আল্লাহ নবীর বায়োগ্রাফির 4র্থ পর্বে আগামী সপ্তাহে আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচায় রাখেন আলোচনা হবে।